শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এই প্রথম প্রশাসনিক বৈঠক করলেন শিউলি সাহা, কেমন লাগলো? নিঃসন্দেহে খুব ভালো লাগলো। উনি ধৈর্যের সঙ্গে শুনেছেন প্রত্যেকটা প্রপোজাল। আমার কলেজটা করে দেওয়ার জন্য হায়ার ডিপার্টমেন্টকে ওইখানে ধরলেন, ভিডিও কনফারেন্সে বলে দিলেন যেটা যদি সম্ভব হয় করে দিতে। যা যা প্রপোজাল উনি বললেন আমার কাছে, আমার পিএসের কাছে জমা দাও, নিলেন। প্রত্যেকটা প্রপোজাল শুনেছেন এবং বাস্তবায়িত করার জন্য যদি সম্ভব। ভাল লাগলো মিটিং। খুবই ভালো লাগলো। আগের মুখ্যমন্ত্রীও তো এইভাবে শুনতেন। না, মুখ্যমন্ত্রী শুনতেন মানে একটা বলার পর সেকেন্ডবার বলার সুযোগ থাকতো না। একবার একটা প্রপোজাল দেওয়ার পর সেকেন্ড প্রপোজাল দিলে বলতে বস, আর বলতে হয় না। কতটা কাজ হতো? কাজ হয়নি এটা বললে নিন্দুক হয়ে যাবো। কাজ তো নিশ্চয়ই হয়েছে। 15 বছরে সামাজিক প্রকল্পগুলো এখনও রান করছে, কোনোটাই আমাদের মুখ্যমন্ত্রী বন্ধ করে দেননি। তাহলে কাজ তো হয়েছে। তো নির্দিষ্ট যে যে প্রস্তাব আমরা হয়তো দিয়েছি সেগুলো কোনো কোনো ক্ষেত্রে তার সদুত্তর পাইনি। মানে আপনারা আপনি তো মন্ত্রী ছিলেন, আলোচনা নিশ্চয়ই আপনারা করতে পারতেন মন্ত্রিসভার বৈঠকে। মন্ত্রিসভাতে আমাদের কোনো কথা শোনেননি, বলার সুযোগ ছিল না। এটা চিঠি দিতে গেলেও মুশকিল ছিল, দিতেন। কিন্তু মন্ত্রিসভাতে আপনি শুনবেন, মন্ত্রিসভাতে কথা বলার কোনো জায়গা ছিল না। আপনার কাছে যে ফাইল আসতো সেই ফাইলগুলো তো ওই পড়তাম, উনি পড়তেন, ইয়েস করতেন, শেষ মন্ত্রী হিসাবে যে ফাইলগুলো আসতো। না, মন্ত্রী আমার কাছে কোনো মন্ত্রী হিসেবে ফাইল আসেনি। মানে ছিলাম, আমার কাছে একটা ফাইল এখনো পর্যন্ত আসেনি। ওই ই ফাইল আমার ওই কি বলে যারা মারা গেছে আর কি, তাদের ওই মারা যাওয়ার পর যাদের চাকরির জন্য গ্রাম পঞ্চায়েত দপ্তরে যেহেতু ছিলাম, তাদের ওই ফাইলটা মাঝে মধ্যে আসতো, দু একটা আমি সই করতাম। মানে মন্ত্রী হিসাবে কোনো কাজ করতে হয় না? আর কোনো কাজ ছিল না। আচ্ছা, শুভেন্দুবাবুকে দেখে মনে হচ্ছে এই মন্ত্রিসভায় একটু মন্ত্রী হতে পারলে ভালো হতো। আবার একই কথা বলছেন, আমি বিধায়ক হিসেবে কাজ করতে চাই। মন্ত্রী হিসেবে কি পেরেছি কি পারিনি ছেড়ে দিন, বিধায়ক হিসেবে করতে। কিন্তু মন্ত্রী হলে বেশি আনন্দ পেতেন।